হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটারস্কচ কেক পুডিং। এটা খুবই অসম্ভব একটা মজাদার ডেজার্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় বাটারস্কচ সস। চিনি নিয়েছি এখানে 1.5 কাপ, অল্প একটু পানি নিয়েছি। এখন এটা আমি ক্যারামেল করার জন্য ওয়েট করব। চিনি গলে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। কিছুক্ষণ পর দেখেন আমাদের চিনিটা একেবারে গলে একটা ক্যারামেল কালার চলে এসছে। এখন আমি এখানে মিক্সড করব সামান্য দুধ। এখন আমরা তৈরি করব ক্যারামেল ক্রাঞ্চি নাট। সেটার জন্য আমার লাগবে কাজু বাদাম, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। এখন এটাকে আমি সামান্য একটু ভেজে উঠিয়ে রাখবো। আমার চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি বাদামটা এই ক্যারামেলে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে এটা আমি একটা পেপারে উঠিয়ে রাখবো। আমার ক্যারামেলটি পুরোপুরি দেখেন শক্ত হয়ে গিয়েছে। এটা আমি খুব ভালোভাবে উঠিয়ে একটা জিপলক ব্যাগে ভরে একটু ক্রাশ করে নিব। এখন আমরা তৈরি করব বাটারস্কচ ক্রিম। এখানে আমি গুঁড়া হুইপ ক্রিম নিয়েছি, আপনারা চাইলে লিকুইড হুইপ ক্রিম নিতে পারেন। আমি এখানে নিয়েছি 2 কাপ হুইপ ক্রিম। এখন আমি এখানে নিয়েছি খুব ঠান্ডা 1.5 কাপ লিকুইড দুধ। তারপর আমি একটা বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করব যতক্ষণ পর্যন্ত হুইপ ক্রিমটা ঠিক না হয়ে যায়। আমার হুইপ ক্রিমটা দেখেন কীরকম ঠিক হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে মেশাবো যে আগে থেকে করে রাখা বাটারস্কচ সস। হয়ে গেল আমার বাটারস্কচ ক্রিম। এখানে আমি একটা স্পঞ্জ কেক নিয়েছি, আপনারা চাইলে ব্রেডও নিতে পারেন। এখানে আমি স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই স্পঞ্জ কেকের উপরে আমি যে আগে থেকে করে রাখা যে বাটারস্কচ সসটা নিয়েছি সেটা এটার উপর খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব।
আমার বাটির যে ফাঁকা জায়গাগুলো আছে ওই জায়গাটুকু আমি কেক দিয়ে ফিল আপ করে দিব। কেকটা যাতে খুব সফট হয় এই জন্য আমি একটু দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি আগে থেকে করে রাখা যে ক্রিমটা সেটা খুব সুন্দর করে এই কেকের উপর বিছিয়ে দিব। এখন আমি যে ক্রাঞ্চি ক্যারামেল নাটটা করেছিলাম এটা খুব সুন্দর করে এটার উপর বিছিয়ে দিব। এটাতে আমি একটু ক্যারামেল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। হয়ে গেল আমার বাটারস্কচ কেক পুডিং। এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমরা সার্ভ করব। হয়ে গেল আমার বাটারস্কচ কেক পুডিং। কাটার পর দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর এটা কেটেছি। আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন।